কোম্পানি থেকে বাড়ি পর্যন্ত আজকে সারাদিনটা ঠিক কেমন কাটলো সেটা নিয়ে একটি ছোট্ট ভিডিও বানিয়ে নিয়েছি আপনাদের জন্য। দেখুন, প্রথমে তো দেখলাম যে তহমিনা খুব সুন্দর রিলস দেখছিল। আমি কোম্পানিতে গিয়েও একটি সুন্দর রিলস বানিয়েছিলাম। যাই হোক, ঘরে অ্যাকচুয়ালি রান্নাবান্না আজকে খুব সুন্দর রান্না ছিল, চিংড়ি মাছ। কারণ চিংড়ি মাছ গুরুগ্রামে পাওয়া মানে বিশাল ব্যাপার, হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতোই এক প্রকার। চিংড়ি মাছ এখানে খুবই কম পাওয়া যায়, আর চিংড়ি মাছের দাম বেড়ে গেছে, তাই জন্য চিংড়ি মাছ এখানে বিক্রিও হয় না এক প্রকার। আমরা খুব রেয়ারভাবেই পেয়ে গেছিলাম, যাই হোক সেটাকে কিনে এনেছি। এখানে এই ঠান্ডার সময় জল হাতে দিয়ে কি সুন্দরভাবে তহমিনা ওগুলো ধুইছিল, আমার দেখেই সত্যিকালে ভয় লাগছিল। যাই হোক, সবজিটা চড়িয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলা মশলি বিশেষ করে আলু এবং অন্যান্য দিয়ে সবজিটাকে ভেজে নিল। সবজিটাকে আগে ভেজে নেওয়ার স্টাইলটা খুবই সুন্দর, কারণ একসঙ্গে কষিয়ে দিলে অতটা ভালো টেস্ট হয় না। তহমিনা সবসময় সেটা করে, আগে ভেজে নেয়। যাই হোক, পেঁয়াজ টিয়াজ এবং অন্যান্য মশলাপাতি খুব সুন্দরভাবে দিচ্ছে। আজকে একটু খুব সুন্দরভাবে মটরশুঁটি দিয়েই বিষয়টা ম্যানেজ করার একটা ভাবনা ভাবছে, এবং খুব সুন্দর একটা গ্রেভি মতো তৈরি করে নিচ্ছে। আদা রসুনের পেস্টটাও পরিমাণ মতো দিয়েছে, এবং তারপরে সেগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে এখানে এবারে মটরশুঁটি দেওয়ার প্ল্যান করছে। মটরশুঁটিটা খুবই ভালোভাবে এখানে সস্তায় পাওয়া গেছে। অ্যাকচুয়ালি হরিয়ানাতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় খুব সস্তায়। হরিয়ানা আমাদের পুরো দেশ ইন্ডিয়ার মধ্যে খুব সুন্দর সস্তায় মানে ফসল উৎপাদনও করতে পারে এবং বিক্রিও করতে পারে। আমাদের দেশের সবচেয়ে ভালো সবুজ জায়গা এবং সবচেয়ে ফসল উৎপন্নকারী জায়গার রাজ্যের নাম হিসেবে আমরা হরিয়ানাকে দেখে থাকি। ওয়েস্ট বেঙ্গল তার পরে আসে। যাই হোক, খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি করা হলো, মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এবং মশলাপাতির সঙ্গে সঙ্গে সেই সঙ্গে চিংড়ি মাছটাও দেওয়া হলো, কারণ চিংড়ি মাছের মধ্যে একটু মশলা ঢুকলে খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারি কিংবা চিংড়ি মাছের এই সমস্ত কারিগুলো সত্যি অসাধারণ। আমি তো মাংস ফেলে চিংড়ি মাছ খেতে পছন্দ করি। যাই হোক, চিংড়ি মাছের সঙ্গে এই ভাজা সবজিগুলোও দিয়ে দেওয়া হলো। ভাজা সবজি অ্যাকচুয়ালি তরকারির একটা আলাদা মর্যাদা আনে। যাই হোক, ভাজা সবজিটা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করবার পর একটু জল দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার দ্বিতীয়বারের মতো নাড়ানাড়ি করা হচ্ছে। অ্যাকচুয়ালি এতে সমস্ত কিছু নুন ঝাল তেল ভালোভাবে যাতে ঢুকে যায়। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিন। আপনারা আপনাদের যা যা কিছু দেওয়ার সেগুলো দিয়ে দিন, আমরা এখানে দেখাইনি। তহমিনা অ্যাকচুয়ালি বসে রিলস দেখছিল খুব সুন্দরভাবে, তাই আমি একটি ছোট্ট মতো ক্লিপ তৈরি করে নিয়েছিলাম। যাই হোক, অবশেষে তরকারি রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল তরকারিটা দেখতে, এবং খেতেও খুবই সুন্দর লেগেছে। অসাধারণ, কারণ চিংড়ি মাছ মানে দারুণ ব্যাপার আমার কাছে। যাই হোক, কোম্পানিতে সিঁড়ির ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটি রিলস বানানোর কথা ভাবছিলাম। বাইরের এই সমস্ত কোম্পানি এবং দৃশ্যগুলো কাঁচের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়, খুবই সুন্দর লাগে। আমিও নিজের ফেস দেখে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, খুব সুন্দরভাবে একটা ক্লিপ নিলাম।